আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারা শিখতেছি। আজকে আমরা 70 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে শিখব ইনশাল্লাহ। আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু উদউ লানা, কফলে জোর ক একালিফ টান জবর বসে খালি আলিফ লাম যা দালকে ধরবে লাম দাল পেশ লুদে, দালটা হলো কলকলা হরফ এজন্য ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে বলবো ক লুদে আইন পেশ উ লাম জল্লা উলা নুন আলি জন্না একালিফ টান জবর বসে খালি আলিফ। তাহলে ক লুদে উলানা, ক লুদে উলানা। রবা জ রব্বা জবা রব্বা কাফ জবর কা রব্বা কা। ক লুদে উলানা রব্বাকা, ক্বালু উদউ লানা রাব্বাকা। ইয়া পেশ ইউ বা ইয়াজর বাই ইউবাই ইয়া লাম জের ইল ইউবাই ইল। দেখেন ইয়া দুইবার উচ্চারণ হবে, লামও দুইবার উচ্চারণ হবে। তাহলে ইয়া পেশ ইউ বা ইয়াজর বাই ইউবাই ইয়া লাম জের ইল। জজমের চাইতে তাসদিদ শক্তিশালী বেশি, কারণ জজমে একবার উচ্চারণ হয়, তাসদিদ দুইবার উচ্চারণ হয়, এই জন্য শক্তিশালী বেশি তাসদিদ। এই জন্য উচ্চারণ করবো ইউবাই ইল লাম জবল্লা নুন আলি জন্না জবর বম্পাশে খালি আলিফ একালিফ টান। তাহলে আমরা বলবো ইউবাই ইল লানা, ইউবাই ইল লানা। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাই ইল লানা। মিম আলি জরমা জবর বম্পাশে খালি আলিফ একালিফ টান হাজের হি ইয়া জবর ইয়া মা হিয়া মা হিয়া। এখন যদি আমরা অক্ফ করি তাহলে হি ইয়ার উপরে সাকি দিতে হবে আর হিটাকে একালিফ টেনে পড়তে হবে। বলতে বাবা মা হি। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাই ইল লানা মা হি। আবার বলি ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাই ইল লানা মা হি। হামজা নুন যায় ইন, নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব। তাহলে ইন নুন লাম জবর নাল, ইন নাল বা জবর বা কফ জবর ক বা ক র জবর র বা ক র। ইন্নাল বাকর, ইন্নাল বাকর, ইন্নাল বাকর। তাজতা শিন খাজর শা তাশা একালিফ টান খা জবর একালিফ টান বাজর বা হাজর হা তাশা বাহা তাশা বাহা। ইন্নাল বাকর তাশা বাহা, ইন্নাল বাকর তাশা বাহা। আইন যা আলামিয়ে জল্লাই আলাই নুন আলি জন্না জবর বসে খালি আলিফ একালিফ টান আলাইনা। ইন্নাল বাকর তাশাবাহা আলাইনা, ইন্নাল বাকর তাশাবাহা আলাইনা। ওয়া ইন্না ওয়াও জবর ওয়া হামজাদা নুনকে ধরবে হামজা নুন যায় ইন, নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব। ওয়া ইন নুন আলি জন্না মধ্যে মুংফাসিল 3 আলিফ টান। ওপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হবে, এটা চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে বলবো ওয়া ইন্না। হামজা নুন যায় ইং ইকফা নাকে ভিতরে লোকে গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে শিন থাকলে নুন সাইনকে নাকে ভিতরে লোকে গুণনা করে পড়তে হয়। যদি ইকফা সম্পর্কে জানতে চান আমার ডিসক্রিপশন ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তাহলে ইং রশি অনুসারে কী হয় ইং এইভাবে উচ্চারণ হবে। তাহলে ওয়া ইন্না ইং শিনালি জয় শাহ মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান উপরে মোটা চিহ্ন বামে গোলা হামজা। তাহলে শাহ ইং শাহ হামজা লামজা আল লাম খারাজ ল আল্লাহ হাফেশ হু আল্লাহু। ওয়া ইন্না ইং শাহ আল্লাহু লাম জাল্লা মিম হাবেশ মুহ লা মুহ তাজবতা লা মুহ তা দাল পেশ দু পেশে বাম্বা জজমুল্লা ওয়াও একালিফ টান নুন জবর না লা মুহ তাদুনা অফ করলে লা মুহ তাদুন। ওয়া ইন্না ইং শাহ আল্লাহু লা মুহতাদুন, ওয়া ইন্না ইং শাহ আল্লাহু লা মুহতাদুন। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন।